আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দিয়ে যে হাদিসগুলো বের হয়েছিল, ওই হাদিসগুলো আছে না নাই? কিন্তু আজকে ঈমানদারের সংখ্যা কম না বেশি? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবিয়া বসরির মতো সেই সাথী কানে, রাবিয়া বসরির মতো সেই সাথী কানে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। হাদিসের পাঠক আছে আগের মতো, হাদিসের পাঠক আছে আগের মতোই। বুখারীর মতো সেই সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজকের মাহফিল যুবক দ্বারা ভরপুর, ঠিক কিনা? এই যুবক, যেই যুবকদেরকে মানুষ বলতো এই যুবকরা, এই জেনারেশন বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু এই জেনারেশন এমন একটা ইতিহাস রচনা করলো যে 16 বছরের স্বৈরাচারকে জেনারেশনই ধ্বংস করে দিল। বলেন ঠিক কিনা? কত দল আসলো, কত কি আসলো, কিন্তু এই যুবককে দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব খেলা পরিবর্তন করে দিল। ঠিক কিনা? তো যুবকরা আছে, যেই মাহফিলে যুবক বেশি, এই মাহফিলে বরকত বেশি। কারণ যে যুবকদের ইবাদত যিনি পছন্দ করেন তিনি কে? আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যুবকরা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হচ্ছে যুবকদের ইবাদত। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে আপনাদের। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি হিসাবে আপনাদেরকে কবুল করুক। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু আছে যুবক এবং কোরআনের কারখানার মাহফিল, সেই হিসাবে আমি সূরাতুল লুকমান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলোচনা শুনে যাব। এই আলোচনা হবে সরাসরি কোরআন থেকে। কোত্থেকে বলেন তো? কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআন নিয়ে কেউ আলোচনা করে, ঈমানদারদের ঈমান যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আবার শয়তানের গায়ে আগুন যিনি ধরায়া দেন তিনি কে? আল্লাহ। কোরআনের কথা শুনলে শয়তানদের কিন্তু গায়ে আগুন ধরে দেয়, তারা কিন্তু আর থাকে না এলাকায়,
তারা এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বহুত রকম পায়তারা করে, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশের জমিন, যেই জমিন হচ্ছে উলিয়া উলিয়াদের জমিন, বাংলাদেশের জমিন যেই জমিনে সকালবেলা ফজরের পর বাচ্চারা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়, এই জমিন হচ্ছে বাংলাদেশের জমিন। যেই জমিনে 93-94 ভাগ মুসলমানের দেশ, ইসলামিক রাষ্ট্রে কোরআনের মাহফিল করার জন্য, কোরআনের কথা বলার জন্য অনুমতি নিতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না, বলেন ঠিক কিনা? কনসার্টের জন্য, ন্যাংটা উলঙ্গ নাচের জন্য অনুমতির প্রয়োজন হয়নি। তারা কনসার্টের জন্য, ন্যাংটা উলঙ্গ নাচ দেখার জন্য প্রশাসনিকভাবে প্রোটেকশন দিয়েছে। আর কোরআনের মাহফিলগুলোকে 144 ধারা জারি করে প্রশাসন দ্বারা বন্ধ করেছে, বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে আল্লাহর বিপক্ষে, তাওহীদের বিপক্ষে অনেক স্বৈরাচার এসেছিল। যেমন করে মিশরের কায়রোতে শুয়ে আছে বড় স্বৈরাচার ফেরাউন, তাকে দেখে শিক্ষা নেওয়া দরকার যে সারা পৃথিবীতে একটা লাশও দেখাইতে পারবেন না যে লাশটা মেডিসিন ছাড়া আছে। চাঁপাইনবাবগঞ্জের মর্গে যান আপনি, পোস্টমর্টম ঘরে, রাজশাহীর পোস্টমর্টম ঘরে যান, ঢাকার পোস্টমর্টম ঘরগুলোতে যান, লাশগুলো কয়েকদিন রেখেছে, ফ্রিজিং করে রাখতে হয়েছে, কারণ ফ্রিজিং ছাড়া ওই লাশগুলো ঠিক থাকবে না, বলেন ঠিক কিনা? কিন্তু শত শত হাজার হাজার বছর ছাড়া, হাজার হাজার বছর ধরে উইদাউট মেডিসিন, কোনো প্রকারের মেডিসিন নাই, ফ্রিজিং নাই, ফেরাউনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেডিসিন ছাড়াই শুইয়ে রেখেছে। আর সারা পৃথিবীর স্বৈরাচারদেরকে দেখাচ্ছে কি তুমি কি স্বৈরাচার, তুমি তো বাঁচবে মাত্র কয়েক বছর, তোমার কি ক্ষমতা আছে? তোমার চেয়েও বড় ক্ষমতা ছিল ফেরাউনের, যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত শক্তিশালী করেছিল যে 1000 বছর বেঁচে ছিল কিন্তু জ্বর হয় নাই, ঠান্ডা হয় নাই। আর তুমি তো ডায়রিয়া হলেই তো তোমার জীবন শেষ, বলেন ঠিক কিনা? তো এই বড় স্বৈরাচারকে যদি আল্লাহ নিদর্শন হিসাবে রাখে, তাহলে এই চেনা পুঁঠিগুলো, এগুলোর কি আর জায়গা আছে? জায়গা থাকবে না। কোরআনের সাথে যারাই দিবে পাল্লা, আল্লাহ তাদের কাটবে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কোরআনটা কত অথেন্টিক কিতাব, মূল আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটু কথা, প্রাসঙ্গিক কিছু আলোচনা না করলেই হয় না। কোরআনটা কত অথেন্টিক কিতাব, যে এই কোরআনটা কার বাণী বলেন তো? এখানে কি কোনো নবী রাসূলের কথা নিয়েছেন আল্লাহ? যা কথা বলেছেন কার কথা? পৃথিবীর জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে দামি যে ব্যক্তিটিকে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদের কথাও কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এলাও করে নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত বুঝার জন্য আমার যুবকেরা, তোমরা যেই নবীর উম্মত, এই নবীর দামটা কত একটু শুধু শুনে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন সময় ইকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী প্রবেশ করলেন। এই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিন হাবিসকে তার গোত্রের দল প্রধান হিসাবে নিযুক্ত করা হোক। ওমরে ফারুক বলছে, না না, ইকরাকে দল প্রধান করা যাবে না, তাদের কথা কাটাকাটি হয়ে যায়, কথোপকথন হয়ে যায়, তারা কিন্তু রাসূলের সাথে কথা বলেনি বা রাসূলকে বেইজ্জত করবে এই উদ্দেশ্যে কিছু বলেন নাই। কিন্তু তাদের কণ্ঠটা আমার নবীর কণ্ঠর চেয়ে একটু উঁচা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর
এবং উমর তাআলা আনহুকে উদ্দেশ্য করে আয়াতে কারিমা নাযিল করলেন, সারা পৃথিবীর মানুষকে সাবধান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা, লা তারফাউ, লামের উপরে আল্লাহ তাকিদ দিয়েছে, মানে গুরুত্ব দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ও হে বিশ্বাসীরা, ঈমানদাররা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু যেন না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমাদের গলার আওয়াজ, গলার কণ্ঠটা আমার নবীর তুলনায়, আওয়াজের তুলনায় একটু উঁচা হয়ে যায়, আনতাহবাতা আমালাকুম, জীবনে যত ভালো আমল করেছো এই আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা সামান্য একটু উঁচা হয়েছে, তাতে আল্লাহ এটা সহ্য করেন নাই। যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, আজও এই আয়াতে কারিমা, যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সোনার অক্ষর দিয়ে লেখা আছে। হাজী সাহেবরা যায় ওইখানে, যে কোনো আওয়াজ করে না, আওয়াজ করা এলাও নাই, আওয়াজ নিষেধ করেছেন যিনি, কে? হাজী সাহেবরা যায় ওইখানে দাঁড়া প্রাণের রাসূলকে সালাম দেয় আর ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে, চিৎকার করতে পারে না, বুকটা ফেটে যায়, চিৎকার করে ইচ্ছা করে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবনটা দিয়ে দিতে পারি। চিৎকার করতে ইচ্ছা হয়, কিন্তু চিৎকার করার আদেশ আল্লাহ দেয় নাই। এই জন্য হাজী সাহেবরা কিন্তু ওইখানে যে ফুপায়া ফুপায়া কাঁদে, কিন্তু চিৎকার করে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর কদর কত আপনি বুঝেন। এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবীর কথাও কিন্তু কোরআনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যা বলেছেন, সবগুলো হচ্ছে আমি আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের মধ্যে যত কথা আছে, এই কথাগুলো কোনো ব্যক্তির কথা নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বর্ণনা করে গেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইটা হুকুম দিয়েছে আমার নবী সেইটা বলেছেন। রাসূলের ব্যক্তিগত মন গড়া কোনো কথা এই কোরআনের মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ। যদি রাসূল মন গড়া কথা বলতেন, বুঝেন ভালো করে, রাসূল যদি মন গড়া কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। বলেন আল্লাহু আকবার। যদি রাসূল মন গড়া কথা বলতেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে আমি তার ডান হাতটা ধরে গর্দানের রগটা কেটে দিতাম। আল্লাহু আকবার। কোরআনের বিষয়ে কতটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুরুত্বপূর্ণ ভাবে কোরআনটাকে নাজিল করেছেন। তো আমরা এই সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অল্প সময় আপনারা আমাকে দিতে পারবেন না? অল্প সময় আল্লাহর জন্য থাকা যাবে না? থাকবো কার জন্য? আল্লাহর জন্য। তো চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছে। কয়টা? এই 114টি সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 8 জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছে। কয়জন? 8 জনের মধ্যে আবার 6 জন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন কোরআনে। কয়জন নবীর নাম? 6 জন নবীর নামে। যেমন হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইউনুস আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আবার ইব্রাহিম, আমাদের জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। তাহলে কয়জন নবীর নামে সূরা নাজিল করেছে? 6 জন। যদি কোনো জায়গায় প্রশ্ন করে যুবক ভাইরা, আমরা পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আর 2 জন ওয়ালির নামে, সাধারণ ব্যক্তির নামে 2 জন সূরা নাজিল করেছে, 2টা। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। সেটা হচ্ছে, মহিলাটা হচ্ছে মারইয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, হযরত মারইয়াম। আর আরেকটি সূরা নাজিল করেছে হযরত লুকমান আলাইহিস সালাম। এই লোকমান, সূরা লোকমান থেকে আপনাদেরকে তেলাওয়াত আমি শোনায়াছি। এই সূরাতুল লোকমানটা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের নামে একটা সূরা নাজিল করলেন, যিনি নবীও না, দেখতে সুন্দরও না, কালো মানুষ, বেটে মানুষ, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, যার চেহারার দিকে তাকায় থাকা যায় না বেশিক্ষণ, এই মানুষটির নামে আল্লাহ সূরা নাজিল করলেন কেন? আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? চলুন মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম দিলেন লোকমান। লোকমান কোন নবী ছিলেন না, তিনি সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এমন হিকমত, এমন জ্ঞান, এমন প্রজ্ঞা দান করেছিলেন। তার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই লোকমানের কথাগুলো হুবাহুব কোরআনে কোড করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ থেকে উপকার নিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। এই সোনামণিরা, দুষ্টামি করছেন কেন? চুপ করে বসে থাকি আমরা, ঠিক আছে? হ্যাঁ, সোনামণি বলাও তো এখন আবার বিপদ, মুরব্বী বলাও, মুরব্বী বলাও বিপদ। তো মুরব্বীর সংখ্যা কম, যুবকের সংখ্যা বেশি। তো বসে থাকেন সুন্দর মতো চুপ করে। হ্যাঁ, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, স্মরণ করো আমি লুকমানকে হিকমা দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আমার ভাইয়েরা, জ্ঞান এবং হিকমা কিন্তু এক জিনিস নয়। জ্ঞান এবং হিকমা কিন্তু এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে অর্জন করতে হয়, অর্জন করা লাগে। এই যে মাদ্রাসায় বাচ্চারা পড়ছে, জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু হিকমা যিনি দিতে পারেন তিনি কে? এই হিকমা পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমাজে কিছু কিছু মানুষদেরকে শুধু হিকমা দিয়ে রাখেন, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে রাখেন। উদাহরণস্বরূপ যদি আমি বুঝাতে চাই, আমাদের সমাজে দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু শিক্ষিত হওয়ার পরে ছোট বাচ্চাদের মতো আচরণ করে, আছে না নাই? আবার এমনও মানুষ আছে, কলম দিয়ে তার নামটা যদি লিখতে বলা হয় কলম ভেঙে ফেলে দিবে, কিন্তু দেখবেন বিচার সালিশে এমন হিকমা খাটায়া কথা বলে যে বিচার সালিশে ওই শিক্ষিত মানুষ না, তাকেই প্রধান করে নিয়ে যাওয়া হয়, আছে না নাই? তো এই হিকমাটা সবাই পায় না। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত আসে। এইটা দেখবেন সমাজের মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধু ব্যাচের মধ্যে আমাদের 10 জন আছি বন্ধু, ফ্রেন্ড সার্কেল, আবার 5 জন আছে। এই 5 জনের মধ্যে দেখবেন একজনের হিকমা খুব ভালো, জ্ঞান গরিমা খুব ভালো। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বুঝাতে চাই, যে আপনারা ধরেন ওইদিকে একটা নদী আছে, নদীটা শুকায়া গেছে, নদীটা শুকায়া গেছে। এখন আমি বলছি নদীর ওই পার থেকে এই পারে চলে আসেন আপনারা। তো নদীটা অল্প পরিমাণ পানি আছে, হয়তো বা আপনার হাঁটুর নিচ পর্যন্ত পানি। এখন আপনি 2টা ছেলেকে বললাম, তারা এমনি হেঁটে হেঁটে চলে আসলো কাপড় ভিজায়া নিয়ে, আর ওখানে হেঁটে হেঁটে আসতে পারবে। এটা হচ্ছে জ্ঞান, যে পানি বেশি নাই, আমরা হেঁটেই যেতে পারবো, নৌকা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে জ্ঞান। আর আরেকটা ছেলেকে ডাকলাম, সে আসছে কাপড়টা সুন্দরভাবে গোছায়া নিয়ে,
কাপড়টাকে একটু উঠায় আনিয়ে, তার কারণ সে ভাবছে যে আমার কাপড়টা যেন না ভিজে, সেও হেঁটে হেঁটে আসছে। এই যে কাপড়টা যে শুকনা রাখলো, এটা হচ্ছে হিকমা, এটা হচ্ছে হিকমা। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লোকমান হাকিমকে এমন প্রজ্ঞা দান করেছিলেন, এমন হিকমা দান করেছিলেন, এমন সুন্দরভাবে তিনি বক্তব্য দিতে পারতেন। তিনি ছিলেন রাখাল, তিনি তার একজন মালিকের গরু চড়াতো, মেষ চড়াতো, দুম্বা চড়াতো, রাখাল ছিল। কিন্তু তার বক্তব্যগুলো এত সুন্দর, তার বক্তব্য সুন্দর হওয়ার কারণে ফাঁকা ময়দানে হযরত লোকমান আলাইহিস সালাম ফাঁকা ময়দানে লাঠিটা ধরে একা একা বক্তব্য দিত। তার বক্তব্য শুনে একজন, দুইজন, তিনজন এইভাবে করতে করতে তার জায়গায় লোকে রোকান্বিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ভরপুর হয়ে যেত, লোক ভরপুর হয়ে যেত। লোকমান হাকিমের কথা দেশ থেকে দেশান্তরে ছড়ায়া যায়। আরবের ইহুদিদের কাছে, পণ্ডিতদের কাছে কেউ যদি কোনো বিষয়ের পরামর্শ নিতে যেতেন, ওই সময় আরবের ওই সমস্ত ইহুদি পণ্ডিতরা হযরত লোকমানের উপমা দিয়ে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনা, কতটা তিনি প্রজ্ঞাবান ছিলেন। মালিক যখন শুনলো তার রাখাল এমন জ্ঞান রাখে, গরিমা রাখে, খুবই তার নাম ডাক, তো দেখি তাকে পরীক্ষা করে। তাকে তো দেখে আমার মনে হয় না যে সে এত জ্ঞানী। লোকমান হাকিমকে মালিক ডাকলেন যে লোকমান এইদিকে আসো। আসার পরে হযরত লোকমানকে বলল, ও লোকমান, যাও তুমি একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ওই ছাগলের দেহের 2টা উৎকৃষ্ট মানের অংশ তুমি নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে হযরত লোকমান আলাইহিস সালাম হৃৎপিণ্ডটা, হৃদয়টা এবং জিহ্বাটা তার মালিককে এনে দিলেন যে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের জিনিস। আবার বললেন, যাও আর একটি ছাগল জবাই করো। এবার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা আছে, অংশটা আছে, সেই 2টা অংশ নিয়ে আসো। আবার লোকমান হাকিম ছাগলের জিহ্বা আবার হৃৎপিণ্ডটাই তার সামনে নিয়ে রেখে দিল। এইবার বলছে মালিক যে লোকমান, তোমাকে তো আমি চালাক মনে করেছিলাম, কিন্তু তুমি তো বোকা। তোমাকে বললাম যে তুমি ছাগলের সবচেয়ে দামি জায়গাগুলো নিয়ে আসো, 2টা জায়গা নিয়ে আসো। তুমি নিয়ে আসলে জিহ্বা এবং হৃৎপিণ্ডটা। আবার বললাম সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা নিয়ে আসো, তখন তুমি আবার নিয়ে আসলে জিহ্বা এবং হৃৎপিণ্ড। তখন লোকমান হাকিম বলছে, মালিক, আমি বোকা নই। ছাগলের আমি বুঝাতে চেয়েছি যে মানুষের সবচেয়ে দামি জায়গা হচ্ছে জিহ্বা, হৃৎপিণ্ড। যার জিহ্বা ঠিক তার আখিরাতও ঠিক। বলেন ঠিক কিনা? আর মানুষের সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই হৃৎপিণ্ড আর জিহ্বা। দেখবেন আপনাকে এক থাপ্পড় মারলে যত না কষ্ট পাবেন, কিন্তু এমন কিছু কথা বললাম যে মরার আগ পর্যন্ত ওই কথার ব্যথা ভোলা যায় না। আছে না নাই? রাসূলের হাদিস। সেই তো হচ্ছে প্রকৃত মুমিন, যে মুমিনের হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। তো কেমন তাকে হিকমা দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাগানিয়ুন হামিদ। আমি লোকমানকে হিকমা দান করলাম, প্রজ্ঞা দান করলাম। আনিশকুরুলিল্লাহ, যে আল্লাহর শুকর আদায় করতে থাকো। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা দিয়েছে, জ্ঞান দিয়েছে, আল্লাহ তার শুকরিয়া আদায়ের জন্য তাকে তাগাদা দিচ্ছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রকৃতপক্ষে যখন আমরা যে অবস্থায় থাকবো, সর্ব অবস্থায় যেই মালিকের শুকরিয়া আদায় করব, চিৎকার করে বলেন তিনি কে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায়
বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মান ইয়াশকুর, বস্তুত যে শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো তার নিজের জন্য শুকরিয়া আদায় করে। আপনি যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন, যে নাজ নিয়ামত দ্বারা আপনাকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন, ওই নাজ নিয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা, লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিলেন, এমন প্রজ্ঞা দিলেন। হযরত লোকমান তার সন্তানকে 10টি উপদেশ করেছিল। কয়টি উপদেশ? কয়টি? আরো জোরে। এই 10টি উপদেশ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত পছন্দ হয়েছে যে উম্মতের জন্য, সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত উম্মত যেন এইটা থেকে ফায়দা নিতে পারে, লাভ নিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোড করে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নাম্বার সংক্ষেপ ভাবে আপনাদেরকে আমি শোনাই দিই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। দেখেন, বাবা যারা আছে আর ভবিষ্যতে যারা বাবা হবেন, ভবিষ্যতে যারা, এখন থেকে কিন্তু উত্তম বাবা হওয়ার জন্য, আদর্শ বাবা হওয়ার জন্য এখন থেকে প্রস্তুত নিতে হবে যুবকরা, ঠিক কিনা? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। শীতের দিন একা একা ঘুমাতে ভালো লাগে? একা একা ভালো লাগে? বাড়িতে বেশি বেশি বিয়ের ফজিলতের ওয়াজগুলো শোনায় দেয়। বাড়িতে গান না শুনে বক্সে বিয়ের ফজিলত বাজায় দিবেন, আম্মা আব্বা এমনি শুনে নিবেন, ঠিক কিনা? যথা সময়ে যুবকদের বিয়ে দিতে হবে, কারণ যে যথা সময়ে বিয়ে না দিলে জেনায় তারা আক্রান্ত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জেনা করব না, জেনা থেকে বেরিয়ে আসতে হবে, নিজে বেরিয়ে আসবো, নিজের সন্তানদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনিও বিয়ে করবেন নাকি? আপনি করবেন? করবেন না? করবে করবে, মুজাহিদ আছে, করবে ইনশাআল্লাহ। চলেন আলোচনায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত লুকমানের কথাগুলো চমৎকার ভাবে কোট করছেন, চমৎকার ভাবে। আল্লাহ বলছে ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। দেখেন, আমরা যারা বাবা আছি, যারা মা আছি, কোন সময়ের জন্য সন্তানদেরকে এইভাবে উপদেশ দিয়েছি কিনা? কোন সময় সন্তানদেরকে এইভাবে উপদেশ দিয়েছেন? একবার খেয়াল করেন। সুন্দরভাবে বলছে ওয়া হুয়া ইয়াইদুহু, উপদেশ দেওয়ার জন্য, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো শুধুমাত্র সন্তানদেরকে হেডফেট করে ডাকি, নাম বিগড়িয়ে ডাকি, বকা দিয়ে ডাকি। বাবার এরকম করে অনেক সময় ডাকে না? অনেক সময় ডাকে না? আদর দিয়ে ডাকতে হবে, তাদেরকে মহব্বত দিয়ে ডাকতে হবে। লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে যখন তার জ্ঞান হয়ে গেছে, তিনি বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তো হচ্ছে এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? যিনি আমাদের সৃষ্টি করেছেন সকলে বলেন তিনি কে?
লোকমান হাকিম বলছে লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন শরীক করবে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আপনি ইবাদত কম করেছেন, নামাজ কম পড়েছেন, দান সাদকা কম করেছেন, যাকাত কম দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে কাউকে শরীক করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইলেই আপনার এই গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন, চাইলেই পারেন। কিন্তু ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহর সাথে কাউকে শরীক করার গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করবেন না। তাহলে দেখেন, প্রথমে তাওহীদের শিক্ষা সন্তানকে, প্রথমেই তাওহীদের শিক্ষা দিচ্ছে, আল্লাহর সাথে পরিচয় করায়া দিচ্ছে। আমরা তো প্রথমেই সন্তান হলে আব্বু বলো তো আব্বু, প্রথমেই বলি তো আম্মু। প্রথম যে নামটা সন্তান শিখবে সেই নামটা হবে কার? আল্লাহর। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে কানে আজান দিতে হয়, আজান দেয় না? কানে আজান দিতে হয়। কেন? সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তাকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিতে হয়, সুন্দরভাবে আজান দিয়ে দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দরভাবে তার কানে আজান দিয়ে আল্লাহ যে এক এটা বুঝায়া দিতে হয়। এই জন্য প্রথমে তাওহীদের শিক্ষা কিন্তু হযরত লোকমান হাকিম দিয়ে দিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না কাউকে। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লোকমান হাকিমের এই কার্যক্রম দেখে এত খুশি হলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, বান্দারে তুই যখন তোর ছেলেকে আমার সাথে পরিচয় করা দিলে, এবার আমি তোকে তোর ছেলের সাথে পরিচয় করা দিই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ কুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও লোকমান হাকিম, তুই যখন আমার সাথে তোর সন্তানকে পরিচয় করা দিলি, এইবার তোর সন্তানকে আমি তোর সাথে পরিচয় করা দিই। লোকমান হাকিমের সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে জানায়া দিচ্ছেন, মানুষদেরকে জানায়া দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা কান খাড়া করে শুনে নাও, দিলের কান লাগায়া শুনে নাও। তোমাদেরকে তোমাদের মা বাবা কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে। এই যে শীতের রাত্রিতে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মাকে তোমরা কখনো কষ্ট দিও না। যে বাবা নিজের রক্তকে পানি করে তোমাদেরকে মানুষ করেছে, ওই বাবাকে কোনোদিন কষ্ট দিও না। বলেন না সুবহানাল্লাহ। কেন? যদি মা বাবাকে কষ্ট দাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত আমলকে লন্ডভন্ড করে নষ্ট করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও কপাল পুরা মুসলমান, মাকে আমরা আলাদা করে দিয়েছি, বাবাকে আলাদা করে দিয়েছি, আর নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হজ করছি, যাকাত করছি, কোনটা কাজে আসবে? কোনটা কাজে আসবে? আল্লাহকে শুধু সেজদাতে খুঁজলে পাওয়া যায় না, জান্নাত সেজদায় খুঁজলে পাওয়া যায় না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত আমি তোমার ঘরের মধ্যেই রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তানরা শুনে নাও যে তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
যেই ব্যক্তিগুলোর দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় তাদের অন্যতম হচ্ছে মা বাবা। মা বাবা যদি কলিজার টুকরা সন্তানদের ভালো দোয়া দেয় সঙ্গে সঙ্গে যিনি কবুল করেন তিনি কে? আবার মা বাবা যদি কলিজায় আঘাত দাও, আঘাত দেওয়ার জন্য মা বাবাদের বদদোয়া দিতে হয় না, অটোমেটিক বদদোয়া লেগে যায়। দেখবেন মা বাবার যাদের প্রতি বদদোয়া আছে এরা অনেক টাকা ইনকাম করলেও এদের মানসিক শান্তি নাই, ঠিক কিনা? মানসিক শান্তি নাই। মা বাবা নিজে ইস্টাবলিশ হয়ে গেছে, মা বাবাকে দেখার সময় নাই, বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, আমল টামল সব শেষ হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন হচ্ছে মা বাবা। হাদিসের মধ্যে আছে, আমরা যারা আছি যুবকেরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে মা বাবা আপনাদের জন্য কষ্ট করছে, মা বাবা আপনাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে, এটা সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি বাবা হবেন। যেই দিন আপনি বাবা হবেন, একটা সন্তান মানুষ করার জন্য কত রকম পেরেশানি, এটা সেই দিন আপনারা হারে হারে টের পাবেন। এই জন্য যাই হয়ে যাক পৃথিবীতে মা বাবার উপরে কারো স্থান দেওয়া যাবে, পৃথিবীতে মা বাবার সাথে কারো আপোষ চলবে। আগে আমার মা বাবা, পরে দুনিয়া। আগে আমার মা বাবা, বড় চাকরি হয়েছে, বড় ব্যবসা হয়েছে, মা বাবাকে দেখার সময় হচ্ছেন না, ছেড়ে দেন চাকরি, সব ব্যবসা ছেড়ে দেন, মা বাবার পায়ের নিচে পড়ে থাকেন। যিনি আপনাকে বরকত দ্বারা ভরপুর করবেন তিনি কে? অনেক সময় আমরা বুঝতে পারি না, না বুঝার ফলে অনেক সময় মা বাবাকে আলাদা করি। এমনও আমি দেখেছি, আমারই কাছের অনেক মানুষকে দেখেছি এরকম, যে মা বাবা দুইজনই বেঁচে আছে, সন্তান 5-6 জন সন্তান, ছেলে সন্তান 5টা মোটামুটি আছে, আর মেয়ে আছে 2টা। তো এরকম সন্তান আছে, এখন মাকে কে খাওয়াবে, বাবাকে কে খাওয়াবে, এটা নিয়ে বসেছে, বিচার বসেছে যে একটা মশওয়ারা হোক। তো এক ভাই বলছে, বড় ভাই বলছে, আমার কাছে বাবা থাক, আব্বা আমার কাছে খাক 1 মাস, আম্মা তোর কাছে খাবে 1 মাস, আলাদা আলাদা খাবে, আলাদা আলাদা খাবে। দেখেন, একসাথেও খাওয়াইতে পারবে না। যেই মা বাবা সারা জীবন নিঃস্বার্থ ভাবে আমাদেরকে খাওয়াইলো পড়াইলো, সেই মা বাবাকে এখন আমরা এই ভাগ করছি, বলেন ঠিক কিনা? আবার চাই না যে না তুমি থাকো, মা তোর কাছেই থাক, আমি খরচ টরচ পাঠাইয়া দেবো, মানে সুখা হাতে টাকা পাঠিয়ে দেবো, ঝামেলা নেব না, এরকম কিন্তু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যেই হাড়িতে মা বাবার জন্য রান্না হয়, ওই হাড়ির বরকত আল্লাহ কখনো কমাই না, বলেন না সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা জাতি যে বুঝতে পারি না যে আমার হাড়িতে আমার মায়ের জন্য খাবার হচ্ছে, আমার হাড়িতে আমার বাবার জন্য খাবার হচ্ছে, এই খাবারটা সম্পূর্ণ আল্লাহর বরকত দ্বারা ভরপুর করা আছে। এই জন্য কখনোই মা বাবাকে আলাদা করবেন না, সব সম্পত্তি দিয়ে দিবেন, কিন্তু মা বাবা আপনার কাছে রেখে দিবেন, ঠিক কিনা?